গতকালকের একটি ভিডিওতে যেটা আমি দেখেছি যে তাদের সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল সেগুলো তাদের হ্যাক হয়েছে এবং সেখানে উদ্ভট কিছু দাবি দেওয়া তুলে ধরা হয়েছে, যেগুলো পূরণ যদি না করা হয় তাদের আইডিকে তারা ফেরত দিবে না। এদিকে হাসনাত আব্দুল্লাহ যারা রয়েছেন বা সমন্বয়ক যারা রয়েছেন, যাদের আইডিটা হ্যাক করে নেওয়া হয়েছে, তাদের মন্তব্যটা বেশ, তারা এটা দাবি করে যে আসলে তাদের আইডিটা হ্যাক হয় নাই। তাদেরকে রীতিমতো হয়তোবা কোনো একটা হুমকি থামকি দেওয়া হচ্ছিল, যে কারণে তারা আইডিটা ডিসেবল করে রেখে দিয়েছে। তো এই তো দুই পক্ষের কথাবার্তা চলতেছে, এই দুই পক্ষের কথাকে কেন্দ্র করে এই যে সোশ্যাল মিডিয়া কিন্তু এই মুহূর্তে বেশ তোলপাড়। কারণ যেই হাসনাত আব্দুল্লাহ যারা রয়েছেন, সারজিদ যারা রয়েছেন, যে সমন্বয়ক যারা রয়েছেন, এই মুহূর্তেও এই পর্যন্ত জানা যায়নি আসলে কাদের আইডিটা হ্যাক হয়েছে। তবে যতদূর সম্ভাবনা করা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ এবং আরেকজন নাম কি, যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীদের ফেসবুক আইডি যেগুলো রয়েছে সেগুলোকে তারা হ্যাক করে নিয়েছে। তো আমরা যতদূর জানতে পারতেছি তাদের একটি প্রতিবেদন থেকে কেন্দ্র করে আপনাদের এটা একটু পড়ে শোনাচ্ছি। এখানে লেখা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তো এই কয়জনার, এই অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন, এছাড়াও আরও বেশ কয়েকজনের নেতা যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন, তাদের ফেসবুক আইডিকে ডিসেবল করার একটা আবেদন করে মানে দাবি তুলে ধরেছেন হ্যাকারদের পক্ষ থেকে। পক্ষান্তরে হ্যাকারদের পক্ষ থেকে তাদের একটি বার্তা সেটা পাওয়া যাচ্ছে, সেটা হলো, তবে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও একটি ফেসবুক ভেরিফাই আইডি দিয়ে সেগুলো পোস্ট করেন এবং সেখানে লেখা যায় আসলে তাদের ফেসবুক আইডি সেগুলো সচল রয়েছে। মূলত তারা সেই আইডিগুলোকে ডিসেবল করে রেখে দিয়েছেন যাতে করে সেগুলো কোনোভাবে হ্যাক না হতে পারে। তো এই ছিল আসলে মন্তব্য, আমি ভিডিওর আগেও সেটাকে আপনারা বলেছি। তো আসলে এখানে কার কথা সত্য কার কথা মিথ্যা সেটা আমরা বলতে পারবো না। তবে এখান থেকে আরো একটা জিনিস হয়তোবা সোর্স পাওয়া যাচ্ছে, হয়তোবা তাদের আইডিগুলো হ্যাক হয়েছিল, হয়তোবা কোনো কারণে তারা সেই আইডিটা কোনোভাবে ব্যাকও নিয়ে আসছে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার, তিনি সেখানে বলেন যে সকল হ্যাকার তাদের আইডিগুলা এই যে এইভাবে হ্যাক করার চেষ্টা করেছেন তাদেরকে শাস্তি আওতায় আনা হবে। তো এর মধ্যে যারা হ্যাকার যারা রয়েছেন তারা কিন্তু এই বিভাগের ভিতরে রয়েছে, যদিও বা জানি না তাদেরকে ধরতে পারবে কি পারবে না। তবে আমি জানি না আসলে তাদেরকে কেন এই ধরনের অ্যাটাক করা হয়েছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষদের কাছেই তারা কিন্তু খুব প্রিয় একজন পাত্র। যেহেতু তাদের আইডিটা হ্যাক করা হয়েছে, এ থেকে একটা স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে এই কাজগুলা অবশ্যই আওয়ামী লীগকে যারা পছন্দ করেন তাদের সংগঠনের লোকজনই কিন্তু তারা এই কাজটা করেছে। তবে আমি আরো একটি নিউজ থেকে যেটা শুনেছি সেটা আপনাদের একটু বলি, সেটা আমি হয়তো এই মুহূর্তে পড়ে শোনাতে পারবো না। সেখানে লেখা হয়েছিল যে তারা সেই হ্যাকারগুলো একটি দাবি করা হয়েছিল, যদি না তাদের যে বঙ্গবন্ধু যারা রয়েছেন এবং বিশেষ করে মানে পাকিস্তানের সাথে দালালি করার জন্য আর কি তাদের আইডিকে নাকি ডিসেবল করে দেওয়া হয়েছে হ্যাকারদের পক্ষ থেকে সেই দাবি। তবে হাসনাত আব্দুল্লাহ যারা রয়েছেন তারা কিন্তু এটাকে সম্পূর্ণ মানে অস্বীকার করেছেন। তবে এটুকু সত্য, যেহেতু গুণগান চলছে, কিছু একটা হয়েছে, তারা প্রকাশ না করলো। তো এই ছিল আজকের ভিডিও, এবং দেখা যাক এর পরবর্তী আপডেট কি আসে এবং আসলে এই ঘটনাটা কতদূর সত্য সেটা পাওয়া যাবে। এখানে বলা হচ্ছে যে তাদের ফেসবুক আইডিকে কেন্দ্র করে কথাবার্তা বলা হচ্ছে, তবে তাদের ভেরিফাইড যেগুলো পেজ রয়েছে সেগুলো কিন্তু অলরেডি সচল রয়েছে। তো এ থেকে বোঝা যাচ্ছে হয়তোবা তাদের আইডিতে রিপোর্ট দিয়ে আর কি মানে অকেজো করে দিলেও দিতে পারে। আর সেটা যদি দেয় তারা অবশ্যই ব্যাক নিয়ে আসছে, যে কারণে আর কি, যেহেতু তাদের হাতে বড় বড় লোক এই মুহূর্তে আছে। তো এর থেকে অনেকটা স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে যে তাদের এই কাজটা অবশ্যই আওয়ামী লীগের যে কর্মী যারা রয়েছেন তারাই কিন্তু এই কাজটা করেছেন। অবশ্য বাংলাদেশের অন্য হ্যাকার যারা রয়েছেন, যারা এই যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিলেন, তারা তো এই ধরনের কাজ কখনোই করবেন না। তবে যেটুকু ধারণা করা যাচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে হয়তোবা এই হ্যাকটা করা হয়েছে, যদিও এই ব্যাপারে আসলে স্পষ্ট কোনো ধারণা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বা